হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের সকলকে আমার নতুন আরও একটি ভিডিওতে স্বাগত। সকাল সকাল উঠে পড়েছি, উঠেই আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। কারণ সকাল থেকে প্রায় উঠে থেকেই কাজ তো করতেই হবে, কাজকর্ম লেগেই থাকে। কারণ যদি একবার বিছানা থেকে উঠে পড়ি আর একদমই বিছানা গোছাতে ভালো লাগে না, মনে হয় যেন থাক একটু পরে গোছাবো একটু পরে গোছাবো, এই করে করে যেন আর বিছানাটা গোছানোই হয় না। তার জন্য আর কি সকাল সকাল উঠেই আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো দেখো বিছানাটাও গুছিয়ে নিলাম। আর তোমরা তো দেখেইছো, যারা যারা আমার নতুন বন্ধু তারা হয়তো জানো না, যারা আমার পুরনো বন্ধু আমার ভিডিও দেখছো তাদেরকে বলি যে কাল যেহেতু আমার ঘরটা পরিষ্কার করেছিলাম, তার জন্য কালকে ঘর থেকে যা জামা কাপড় ময়লা ময়লা যা জামা কাপড় বিছানার চাদর যেগুলো আর কি বেরিয়েছিল, সেগুলো কালকে আর আমি কেচে উঠতে পারিনি। তার জন্য ভাবলাম যে আজকেই এগুলো কাচবো। আর কালকে তো অনেকটাই বিকাল প্রায় সন্ধ্যার কাছাকাছি হয়ে গেছিলো স্নান করতে, তার জন্য আর কালকে এগুলো কাচিনি, রেখে দিয়েছিলাম। তাই ভাবলাম আজকে কেচে দিই। আজকে সকাল থেকে উঠেই দেখি ভালো রৌদ্র উঠেছে, তোমরা দেখে বুঝতেই পারছো। আর কি জানি না এই রৌদ্রটা কতক্ষণ থাকবে, কারণ প্রায় দিনই এমনটা হচ্ছে, সকালের দিকে রৌদ্র উঠছে আর বিকালের দিকে বৃষ্টি হচ্ছে। এখন জানি না। আর এখন ওই একটু বেলা হয়েছে, এখন ওই 9টা সাড়ে 9টা মতো বাজে। তো ভাবলাম জামা কাপড়গুলো ভিজিয়ে রাখি। তো জামা কাপড়গুলো ভিজিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তারপরে এই যে টাইম কলে জল এসেছে, তারপরেই আর কি কেচে নিচ্ছি। আমাদের বাড়িতে যেহেতু টাইম কল ছাড়া আর অন্য কোনো কল নেই, তার জন্য জামা কাপড় কাচার থাকলে টাইম কলে কখন জল আসবে সেটার জন্য অপেক্ষা করতে হয়। আজকেও যেমন 9টা সাড়ে 9টার দিকে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম, 12টার সময় জল এসেছে। 12টা না, 12টা প্রায় 10 এরকম টাইমে জলটা এসেছে। তারপরেই আর কি কাচাকুচি করতে বসেছি, কারণ যতক্ষণ না টাইম কলে জল আসছে তো কাচা তো সম্ভব না। তার জন্য এদিকে দেখো এখন আর কি কাচতে বসেছি। একটু লেটই হয়ে গেল, কিন্তু জানি না এখন রৌদ্র থাকবে কিনা, বৃষ্টি আসবে কিনা, কিন্তু কিছু করার নেই। আর বালতিতে যে জলগুলো তোলা থাকে সেই জলগুলোতে আর কাচাকুচি করা সম্ভব না, কারণ ওগুলো তো এক্সট্রা কাজেও লাগে। তার জন্য আর বালতিতে কতই বা জল ভরে রাখবো। এদিকে দেখো কাচাকুচি প্রায় হয়ে গেছে, এদিকে জলে আর কি ধুয়ে নিচ্ছি জামা কাপড়গুলো ভালো করে। ওইদিকে আমি জামা কাপড়গুলো সব ধুয়ে দিয়েছিলাম, এদিকে দেখো ঠাম্মা আর কি সুন্দর করে মেলে দিয়েছে। আর তারপরে আমি যেহেতু স্নান করছিলাম, তাই জন্য আর জামা কাপড়গুলো আমি মেলতে পারিনি। স্নান টান করে ড্রেস পোশাক চেঞ্জ করে আমি আর কি ঠাকুরের পুজোটাও দিয়ে নিয়েছি। ঠাকুরের পুজো দিয়ে নিয়ে বসিয়েছি রান্না। আজকে প্রায় রান্না বসাতে আমার অনেকটাই লেট হয়ে গেছে, অনেকটাই। কারণ যেহেতু কাচাকুচি করে স্নান টান সেরে পুজো করে রান্না বসিয়েছি, তার জন্য প্রায় অনেকটা লেট হয়ে গেছে। তাই আজকে আর সেরম কিছু রান্না করছি না, ওল ভাতে দিয়েছি। আর এদিকে দেখো উচ্ছে আলু ভাজা করব, আর ওদিকে করব হচ্ছে আমড়ার চাটনি। আজকে এটা দিয়ে আর কি খাওয়া দাওয়া করব, কারণ অনেকটা লেট হয়ে গেছে। তোমরা তো জানোই আমি উনুনেই রান্না করি, কিন্তু আজকে যেহেতু অনেকটা লেট হয়ে গেছে, তার জন্য উনুনে ভাতটা বসিয়েছি আর ওল সেদ্ধ দিয়েছি। আর দেখো গ্যাসে আমড়ার চাটনিটা আর উচ্ছে আলু ভাজাটা করে নিচ্ছি। ওইদিকে আমড়ার চাটনিটাও করে নিয়েছি আর উচ্ছে আলু ভাজাটাও করে নিচ্ছি। আজকে যেহেতু অনেকটা লেট হয়ে গেছে, তার জন্য কিচ্ছু করার নেই, এটা দিয়েই আজকে খাওয়া দাওয়া করতে হবে। কিন্তু এই খাবারটা আমার খুবই ভালো লাগে, কারণ উচ্ছে আলু ভাজা, ওল ভাতে, আমড়া চাটনি এগুলো আমার সত্যিই খুব ভালো লাগে, হালকা খাবার। আর মাঝে মধ্যে এরম হালকা খাবার খেলেও ভালোও লাগে। সব সময় যে তরকারিই খেতে হবে এমন কোনো কথা নেই, মাঝে মধ্যে হালকা পাতলাও খাওয়াটা ভালো। আর এদিকে আমি গ্যাসে বসিয়েছি। আর দেখেছো এতই তাড়াহুড়োর মধ্যে স্নান টান সেরে যে আমি মাথার চুলটাও আঁচড়াবো সেটাও পারিনি। হালকা করে মুছে টুছে আর কি পুজোটা দিয়েছি খুব তাড়াতাড়ি করে। তারপরে আর কি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তারপরে এই যে দেখো আজকে হচ্ছে আমাদের ধান বিক্রি করা হচ্ছে, তাই তোমাদের সাথেও একটুখানি শেয়ার করলাম।
যেহেতু এইগুলো আগের বছরের ধান, এখন আবার নতুন করে ধান বসানো হয়েছে, তার জন্য আবার নতুন ধান উঠবে, তাই পুরনো ধানগুলোকে তো বিক্রি করতেই হবে। তো পুরনো ধানগুলো ওই জন্য বিক্রি করে দেওয়া হচ্ছে। এখানে অনেকগুলোই প্রায় বস্তা হয়েছে। তো আজকে এই ধানগুলো আমাদের বাড়ির থেকে চলে যাচ্ছে। তো চলো, ভিডিওটা আর বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।